হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমরা মেশিনে গিয়ে ড্রিল মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের ছিদ্র আমরা করতে পারি। তো আমরা আজকে আসলে দেখাবো যে বিভিন্ন ধরনের ছিদ্র ড্রিল মেশিনের একটা জব বেঁধে কিভাবে আমরা করতে পারি। তো এখানে একটা আমরা মাইল্ড স্টিল ফ্ল্যাট বার নিয়েছি এবং সেই বার থেকে আমরা বিভিন্ন ধরনের ছিদ্র করে দেখাবো। বুঝতে পারবেন যে কিভাবে ছিদ্র ছোটও করতে হয়, বড়ও করতে হয় এবং এই ড্রিল মেশিনে কাজ করার সময় যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন আমরা এইগুলির সাথে একটু পরিচয় করে দিচ্ছি। ড্রিল মেশিনটায় এটা ওয়ার্কশপে নিতে হবে এবং ওখানে দেখাইতে হবে, আর অন্যান্য জিনিস এখানে সবই আছে। এটা হলো চাক, এই চাকে চাবির দ্বারা এটাকে ঢিল দিয়ে ড্রিল বিট এর ভিতর ঢুকাইতে হবে, দিয়ে আবার টাইট দিতে হবে। আমি দেখাই দিচ্ছি যে কিভাবে ড্রিল বিট। এই ড্রিল বিট আমরা নিলাম, এখন এই ড্রিল চাকটি দিয়ে ড্রিল বিটটাকে টাইট দেব। এটা হাতে প্রথমে দেওয়া যাবে, পরে চাকতি দিয়ে খুব সুন্দর করে টাইট করে দিতে হবে। এই এক ধরনের ড্রিল করলাম। যে কোনো জায়গায় ড্রিল করতে হলে, বেশি বড় ড্রিল হলে আগে ছোট ড্রিল বিট দিয়ে ছিদ্র করতে হবে, তারপরে বড় ড্রিল বিট লাগিয়ে, যেমন এই আছে বড় ড্রিল বিট। ছোট ড্রিল করার পরে এই বড় ড্রিল বিট মেশিনে লেগে এটাকে করা যাবে। যে কোনো ছিদ্র করতে হলে যদি বেশি বড় ছিদ্র হয় তাহলে আগে ছোট ড্রিল বিট দ্বারা ছিদ্র করতে হবে। এই ছোট মাপের ড্রিল বিট, এটা চাক, এই চাকে আমরা ড্রিল বিট আটকায় নিলাম, আর এটাকে মেশিনে লাগাইতে হবে। মেশিনে লাগায় এই ড্রিলটা করতে হবে। ছিদ্র করার পরে যদি বড় ছিদ্রর প্রয়োজন হয় তখন আমরা বড় ড্রিল বিট নেব। এই বড় ড্রিল বিট দিয়ে তখন আমরা ছিদ্র করব। এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ছিদ্র আমরা মেশিনে করতে পারি। আর এই মেশিনে আরও ব্যবহারক কিছু যন্ত্রপাতি আছে, যেমন স্পেনার প্রয়োজন হয়। স্পেনার এটা দ্বারা টাইট দেওয়ার জন্য, তারপরে মেশিন হ্যান্ডেল, এটা দ্বারা ভাইস লুজ দিয়ে ভাইসটাকে উপরে নিচে ওঠানো হয়। ড্রিল চাক আটকানোর পরে যখন খুলবো তখন এটা ড্রিল ডিপটা ব্যবহার করা হয়। মেশিনের ভিতরে দিলে ড্রিল ডিপটা পড়ে যায়, এটা দ্বারা এই ড্রিল চাককে খোলা হয়। আর এটা স্টিল রুল, এটা এই স্টিল রুল অথবা ভার্নিয়ার, যে কোনো আমরা একটা যন্ত্র মাপের জন্য ব্যবহার করতে পারি। তবে সূক্ষ্ম মাপের জন্য ভার্নিয়ার ক্যালিপার, আর মোটামুটি মাপের জন্য স্টিল রুল নিলেই আমাদের হয়ে যাবে। কোনো ক্ষেত্রে হেমারের প্রয়োজন হয়, একটু উঁচা নিচা হলো, ম্যাকাতেরা হলো, অথবা সেটাকে আঘাত করে সমান করার জন্য এই হেমার ব্যবহার করা হয়। এছাড়াও স্লাইডেন্স কোনো সময় ব্যবহার করা হয়। যে জায়গায় স্পেনার অনেকগুলি নাট বোল্ট আছে, সেই ক্ষেত্রে আমরা স্লাইডেন্স ব্যবহার করতে পারি। এটাকে ছোট বড় বিভিন্ন সাইজের করা যায় এই স্লাইডেন্স। কোনো সময় আবার তেলের প্রয়োজন হয়, তেল ওয়েল কেন আছে, এটা দ্বারা আমরা মেশিনে তেল দেব যেখানে প্রয়োজন সেখানে। এই আমাদের যন্ত্রপাতির সাথে। আর এছাড়াও অনেক সময় ময়লা হয়, মেশিনের উপর চিপ পড়ে, এই চিপটা করার জন্য সবসময় ব্রাশ ব্যবহার করা হয়। এই হলো যন্ত্রপাতির পরিচয়। এখন আমরা বোর্ডে যাব এবং গিয়ে দেখব যে সেখানে এই জবটা কত মাপের আমরা করব, সেই মাপ এখানে দেওয়া আছে এবং আমরা ওটা নিয়ে একটু আলোচনাও করব। আমাদের যে জবের নাম আগে বলেছিলাম, জবের নাম ধাতুতে ড্রিল মেশিন দ্বারা ছিদ্রকরণ। আমরা একটা মাইল্ড স্টিল ফ্ল্যাট বার নিয়ে আসি, 50 মিলিমিটার, দৈর্ঘ্য 50, প্রস্থ 50, এরকম একটা মাপের আমরা মেটাল নিয়েছি। নেওয়ার পরে এটার কেন্দ্র নির্ণয় করেছি, করে এখান থেকে 10 মিলিমিটার 15 মিলিমিটার করে আমরা ছিদ্র করব হিসাবে আমরা এখানে মার্কিং করে নিয়েছি।
তো মার্কিং করার জন্য এটা মাঝখানে হবে আমাদের দেওয়া আছে ড্রিল দেয় 12, আর দুই পাশে দুটো যে ড্রিল আছে সেটা হবে 8। তো যখন আমরা এই ড্রিলগুলি করব, যখন 8 বেঁধে নিব মেশিনে, তখন 8 দ্বারাই তিনোটাই আমরা একসাথে 3টা ড্রিল করে নেব। তাহলে এক ড্রিল দিয়ে 3টা হয়ে যাবে, পরে 12 দিয়ে আমরা মাঝখানে ড্রিল করতে পারবো। এভাবে আমরা ছিদ্র অনেক বড় বড় করেও আমরা করতে পারি, অনেক মাপের। এভাবে আমরা জবটা ছিদ্র করতে পারবো। এবং এইটা করার জন্য যে জিনিসগুলি যন্ত্রপাতি প্রয়োজন, সেটা ড্রিল মেশিন, ড্রিল চাক অ্যান্ড কি দেখিয়েছি, ড্রিল চাককে খোলার জন্য ড্রিল বিট আছে হলো 8 আর 12। এখানে 8-এর জন্য একটা 8, আর 12 করার জন্য একটা 12 মিলিমিটার দুটো ড্রিল বিটা আছে। মেশিন হ্যান্ডেল, মেশিনকে টাইট দেওয়ার জন্য মেশিন ভাইস আছে, ওই ভাইসটাকে টাইট করার জন্য সলিউবল অয়েল, পানি। কোনো সময় মেটাল অতিরিক্ত গরম হয়ে গেলে তাতে ড্রিলের ধার নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা সলিউবল অয়েল ব্যবহার করে থাকি, অথবা পানি ব্যবহার করে থাকি ঠান্ডা করার জন্য, ঠান্ডা রাখার জন্য, যাতে জবও ঠান্ডা থাকে, যন্ত্রটাও ভালো থাকে, সুন্দর থাকে। মেশিন ভাইস, যে ভাইসের সাথে আমরা জবটাকে আটকাবো, মেশিন ভাইস মেশিনে থাকে, ওইখানে আমরা জবটাকে মেশিন ভাইসে আটকিয়ে নিব। ড্রিল ডিপ, এটা দ্বারা ড্রিল ইয়াকে খোলা হয়, মানে ড্রিল চাকটাকে খোলা হয়। স্পেনারও ব্যবহার করা হয়, বিভিন্ন নাট আছে, এই নাটকেই কোনো জায়গায় নির্দিষ্ট মাপের স্পেনারও ব্যবহার করা হয়। কোনো সময় আবার এই বিভিন্ন মাপের হলে তখন আমরা স্লাইরেন্সও ব্যবহার করে থাকি। আর ভার্নিয়ার ক্যালিপার অথবা স্টিল রুল, আমরা যে কোনো একটা মাপের যন্ত্র ব্যবহার করব। তো সূক্ষ্ম মাপের জন্য ভার্নিয়ার ক্যালিপার, এবং মেশিন শপে সবচেয়ে বেশি এই ভার্নিয়ার ক্যালিপারটাই মাপের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাই আমরা এই বোর্ডে দেখাইলাম যে এই একটা জবকে কিভাবে ছিদ্র করা হয়, তার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এবং ড্রয়িং সম্বন্ধে আমরা এটা আলোচনা করলাম। পরবর্তীতে এইটা আমরা মার্কিং করে ওয়ার্কশপে ড্রিল মেশিন দ্বারা এটাকে ছিদ্র করব। বিভিন্ন ছিদ্র কোনটা কখন কি ছিদ্র করব, এটা মেশিনে গিয়ে করার সময় আমরা দেখিয়ে দিব যে এভাবে ছিদ্র করতে হয়। আমাদের আজকে বোর্ডের যে দেখাইলাম, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যখন মেশিনে দেখাবো হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। ধন্যবাদ।